মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা তো পশ্চিমবঙ্গেরই। ভোট দেওয়ার জন্য ৭৩টে স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মমতা ব্যানার্জির বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। সোমবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতে গিয়ে শ্রমিকবাবু বলেন, গুজরাটের সুরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা সেখানে কাজ করেন, নিজেদের রাজ্যের মাটিতে তারা ভোট দিতে ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই সমস্ত ভোটাররা তো রাজ্যেরই বাসিন্দা। ভোট দেওয়ার জন্য ৭৩টে স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। শোনাবো শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তার বক্তব্য। সিলিকন ভ্যালি থেকে সুদূর গুজরাটের সুরাটের যে পরিযায়ী শ্রমিক আছে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন আমরা বাইরে থেকে ভোটার আনছি, সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গে। বাংলা বলার অপরাধে যদি পিটিএ মারার অভিযোগ করা হচ্ছিল, সেই বাঙালিরা ৭৩টা স্পেশাল, এখন মনে হয় বেড়ে গেছে, ৭৩টা স্পেশাল ট্রেন আসছে। নিজের ব্যবস্থায় তার থেকেও বেশি লোক আসছে। উত্তরবঙ্গের লোক এসে গেছেন, যারা বাইরে কাজ করেছেন, ঘর ছাড়া আছেন, তারা ফিরে এসেছেন ভোট দেওয়ার জন্য। দক্ষিণবঙ্গে ট্রেন পরে ঢুকছে। আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। যদি 10 দিনের জন্য বাঙালি কর্মচারীরা, মানে বাঙালি হীরের যারা পলিশিং সেটিং এর কাজ করে, তারা যদি ধর্মঘট করে দেয়, তাহলে সুরাত, আহমেদাবাদ এবং মুম্বাই এর মার্কেট কোলাপস করে যাবে, ডায়মন্ড মার্কেট কোলাপস করবে। তো তারা তো ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখানে আসছে। এক দাসপুরের ভদ্রলোক আমায় বলেছিলেন, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন, দাদা সুরাটে নিয়ে এসেছিল, দাদাই আমার ভগবান। এসেছিলাম কর্মচারী হয়ে, এখন ছেলেকে ডেট্রয়েটে একটা বাংলো কিনে দিয়েছে। প্রায় একটা গ্রাম তিনি নিয়ে চলে গেছেন, তারা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, কাজ করছে। এবং আরো আনন্দের বিষয়, আমাদের এই দাসপুরের ভদ্রলোক এবং ওখানকার বাঙালিরা সুরাটে যে 15টা দুর্গাপুজো কমিটি আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। একদম প্রথম দিকে, এখনো যে যারা আসছেন তারা তো প্রথমে 25, 26, 30 হাজার টাকার বেশি পান না। তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়তে পারে, সেজন্য তারা একটা সরকারি বন্ধ হয়ে যাওয়া স্কুলে, ভগ্নদশা স্কুলের ছিল, অন্য জায়গায় চলে গেল। সেই স্কুলটাকে তারা নিয়ে সারাচ্ছেন এবং সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেকেন্ড গুজরাটি এবং বাংলা, এই 3 ভাষায় পড়াশোনা করাবে। এটা তাদের উদ্যোগে হচ্ছে সুরাট। আহমেদাবাদেও তারা সক্রিয়, তারাও আসছেন মুখ্যমন্ত্রীর ভালোবাসার যে সাড়া দিয়ে, অনুরাগের ছোঁয়া দিতে তারাও আসছে। প্রত্যেক বুথে তারা যাবে। শ্রমিকবাবু আরো বলেন, আমাদের রাজ্যের উন্নয়ন তো সকলে দেখতেই পাচ্ছেন। এখন উন্নয়ন কোরআনের সমস্ত পাতাকে ছাপিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোরআনের ঊর্ধ্বে, গীতার ঊর্ধ্বে। কোরআনের লেখা যেখানে শেষ হচ্ছে, তার পরের পাতা থেকে উন্নয়ন শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শেষ করলেন, তারপর থেকে এখানে উন্নয়ন শুরু। শোনাবো এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। কিন্তু আমাদের রাজ্যের উন্নয়ন তো মানুষ দেখতে পাচ্ছে, যুধাজিৎ কতটা দেখতে পেয়েছে আমি জানি না, কারণ এখন তো উন্নয়ন কোরআনের সব পাতাকে ছাপিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোরআনের ঊর্ধ্বে, গীতার ঊর্ধ্বে, কোরআন যেখানে লেখা শেষ হচ্ছে তার পরের পাতা থেকে উন্নয়ন শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শেষ করলেন, তো তারপর থেকে এখন এখানে উন্নয়ন শুরু হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায় যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মসি অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তয়িষ্যামি মা।
যে তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমি গীতার ঊর্ধ্বে, আমি কোরআনের ঊর্ধ্বে। ওরা যেখানে শেষ করেছে তারপর থেকে আমি শুরু করছি। শনিবার নন্দীগ্রাম বিধানসভায় নির্বাচনী প্রচারে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি এলাকার মানুষদের একেবারে সরাসরি বলেন, আমরা ঘোষণা করেছি প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে, প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড করা হবে, মহিলাদের 2টো ব্যাটালিয়ন তৈরি করা হবে। আজকে যদি আপনাদের বাড়িতে 4 থেকে 5,000 টাকা ঢোকে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার এলে আপনি ডাবল টাকা পাবেন। মহিলাদের 3,000 করে টাকা দেব, বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত 3,000 করে টাকা দেব। সারের কালোবাজারি সেটাও বন্ধ হবে। শোনাবো শুভেন্দু অধিকারী বক্তব্য। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের 2টো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। আজকে যদি আপনি বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, মহিলাদের ভাতা মিলে আপনার বাড়িতে 4,000, 5,000, 6,000 টাকা ঢোকে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার এলে আপনি ডবল টাকা পাবেন। মহিলাদের 1,500 টাকা আমরা 3,000 টাকা করে দেব, 1 জুন অ্যাকাউন্টে ঢুকবে। বেকার যুবক ভাই বোনেদেরকে আমরা 1,500-এর বদলে 3,000 টাকা দেব। তৃণমূল সরকার বলছে 5 বছর দেব, বিজেপি সরকার বলছে আমরা যতদিন না চাকরি দিতে পারছি ততদিন দেব। বার্ধক্য ভাতা এখন 1,000 টাকা করে পান আপনারা। 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্যের সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা করে দেব। সারের কালোবাজারি বন্ধ হবে। 3100 টাকায় ধান কিনবো। পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000-এর বদলে 9,000 টাকা পাবেন। দেখুন, রাজ্য বা দেশের গণতন্ত্রে শাসক বিরোধী দুপক্ষ থাকা মানে কোনো দেশের জন্য একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আর রাজ্যের বিধানসভা নির্বাচন একেবারে দুয়ারে। এই পরিস্থিতিতে রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা মানুষ কতটা পাচ্ছেন সেটা নিয়ে রাজ্যের হয়ে প্রচার করছেন মমতা ব্যানার্জি, প্রকল্পের হয়ে প্রচার করছেন অভিষেক ব্যানার্জি, এছাড়াও তৃণমূলের যারা প্রথম সারির হেভিওয়েট রয়েছেন তারা। অন্যদিকে বিজেপি রাজ্য সরকারের এই প্রকল্পগুলোকে কটাক্ষ করছে। তারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই প্রকল্পের টাকা ডাবল হবে। মানুষ এখন কোন দিকে যাবে, টাকার দিকে, নাকি তারা চাইবে উন্নয়ন, নাকি তারা চাইবে কর্মসংস্থান? উত্তর পাওয়া যাবে চৌঠা মে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।